আরেক আলেম কি একেবারে জুব্বা পাগড়ি পরাইয়া খাওয়াইতে খাওয়াইতে বুড়ি মনে করেন মাইকেল এই বন্ধ নিয়ে গেছে। ওই একই লোক। কি সত্য না অসত্য? সত্য, ঘটনা সত্য। যদি বলেন সত্য না অসত্য? একই লোক। এক আলেমকে করছে নির্যাতন, আরেক আলেমকে করছে আপ্যায়ন। তাহলে আপনি কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য খুব সহজ মাসালা হলো এই, ইসলামের দুশ্মনরা খুব ভালো করে জানে যে তাদের নৈরাজ্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পথে মূল বাধা কারা, এটা তারা খুব ভালো করেই জানে। যাদেরকে তারা বাধা মনে করে তাদেরকেই তারা শায়েস্তা করার চেষ্টা করে। আর জালেমরা যাদেরকে মনে করেন শত্রু মনেই করে না, বন্ধু মনে করে, তাকে বাধা দেওয়ার কোনো দরকার আছে? আরো চিৎকার দিয়ে বলেন, তাকে বাধা দেওয়ার কোনো দরকার নাই। আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 8 বছর জুমার খুতবা দেওয়ার পরে সর্বশেষ আমার মসজিদ একেবারে পুলিশ দিয়ে ঘেরাও করে ধরা হলো। আমাকে আর জুমা পড়াতে দেবে না। আমাকে সরাসরি বলা হলো আপনি মসজিদে ঢুকলেই আপনারা গ্রেফতার করা হয়। অপরাধ কি? অপরাধ হচ্ছে আমরা ভাস্কর্য বিরোধী কথা বলেছি, অপরাধ হচ্ছে আমরা মোদি বিরোধী কথা বলেছি। ঠিক কিনা বলেন? তারা টার্গেট নিয়ে আমাদেরকে থাকতে দেয় নাই। কাশিমপুর ফুটবল খেলার মাঠে আমার বিরাট তাফসির কোরআন মাহফিল সম্মেলন, সেখানে পোস্টার হয়েছে যেদিন মাহফিল হবে তার সপ্তাহখানেক আগে কর্তৃপক্ষকে ডেকে বলেছে মাদানী সাহেব মাহফিলে আসতে পারবে না, সব হুজুর আসুক, অসুবিধা নেই। এই চৌরাস্তা মাঠে আমার মাহফিলের পারমিশন নিতে গেছে, বলে মাদানী হুজুর আসলে দেওয়া যাবে না। গাছাতে করতে গিয়েছে, না পারমিশন দেওয়া যাবে না। কোনাবাড়ি করতে গেছে, পারমিশন দেওয়া যাবে না। আমাদেরকে তারা বাধা মনে করতো গাজীপুরের মাটিতে। কারণটা কি? এই মাটিতে কত মানুষ কথা বলেছে, তাদেরকে তো বাধা দেওয়া হয় নাই। কারণ তারা এটা খুব ভালো করে জানতো যে এই সমস্ত আলেম যাদেরকে বাধা দেওয়া হচ্ছে এরা হচ্ছে ইসলামের প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এরা প্রয়োজনে শহীদ হবে, কিন্তু রাম বামদের সাথে আঘাত করবে না। এটা ওরা বুঝে ফেলেছিল। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন ওই রকম প্রস্তাব আমরা পাই নাই? কি বলেন? আমাদের গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমি শুধু জুমার খতিব থাকবো কেন, আমার বেতন 20 থেকে 50 হাজার বাড়ি আরো সম্মানের সাথে রাখা হবে, এমন লোভনীয় প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে। থানাপতি সাহেব আমাকে বলেছেন হুজুর আমি যা বলবো শুধু আপনি এই কাজটা করেন না, অসুবিধা কি, আমার সাথে আপনি চলেন, আপনার কোনো ভয় নাই। আমি বলছি না, আপনি যা চাচ্ছেন সেটা এখানে কোনোদিন হবে না। বুটবাজার মসজিদের মিম্বার থেকে যে গর্জন আগে ছিল এই থেকে আরো ভয়ঙ্কর গর্জন সামনে থাকবে। এটা আমি থাকি আর আমি এখান থেকে চলে যাই। তখন তিনি বললেন যদি নিরাপদ মনে করেন মসজিদের মিম্বার ছাড়তে হবে, তা না হলে আপনি কঠিন মুসিবতের সম্মুখীন হবেন। সর্বশেষ আমাকে তারা এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমি চলে যেতে বাধ্য হয়েছি। আমি শেষ বিদায়টা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। আমি যে শেষ বিদায়টা নেব মুসল্লিদের কাছ থেকে, এত বছর ছিলাম একসাথে, তারা বলেছে না আপনি যদি বিদায়ের কথা মাইকে বলেন মসজিদে বিপ্লব শুরু হবে, রক্তাক্ত হয়ে যাবে, আমরা এই পরিবেশ করতে দেব না। এইভাবে আমি সব কত খতিব সাহেবদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে বের করে দিয়েছে। স্বৈরাচারীর আমলে বিনিময় কি হয়েছে দেখেন। বিনিময়ে স্বৈরাচারেও বিদায় নেওয়ার সময় 16 বছর তো শয়তানি করেছে, একটু মন চেয়েছিল বিদায় নেওয়া, কথা বলে না, তারও একটু মন চেয়েছিল বিদায় নেওয়ার। আল্লাহ পাকের ফয়সালা, আমি আগেও বলেছি এটা যেন আল্লাহ পাকের কেমন একটা ফয়সালা যে কত খতিব সাহেবরা বিদায় নিতে চেয়েছে, তুমি বিদায় নিতে দাও নাই, আর তুমি এত সুন্দর বক্তব্য দিয়ে বিদায় নিয়ে যাবা না, তোমাকে বিদায় নিতে দেওয়া হবে না, চোরের মতো পালিয়ে যাবা। সুতরাং স্বৈরাচারী সেও শেষ বিদায় নিতে পারে নাই। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দান করেছেন। বুটবাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আমি আবার আগামী মাস থেকে ইনশাল্লাহ আবার জুমার খুতবা দেওয়া শুরু করব। প্রত্যেক মাসের প্রথম 2 জুমা বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বাকি 2 জুমা ঐতিহাসিক আমবর্ষা শাহী জামে মসজিদ কাউরান বাজার ঢাকা। এই 2 মেম্বার থেকে আমার খুতবা ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন।
এমনকি গাজীপুরে যতগুলো মাহফিল ওরা নিষিদ্ধ করেছিল, এই বছর আমি সব মাহফিল দাওয়াত নতুন করে গ্রহণ করেছি ইনশাআল্লাহ। গাজীপুরের মাটিতে এই বছর ইনশাআল্লাহ এমন কোনো বড় ওয়াল থাকবে না যেখানে আমাদের মাহফিলের প্রচার থাকবে না। আপনাদের সব মাহফিলের মধ্যে হকের আওয়াজকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে আপনাদের প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের মাহফিল, আমাদের কর্মসূচি, আমাদের মিশন, আমাদের ভীষণে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, স্বৈরাচারী হাসিনাকে যেমন জুতা পিটা করে বিদায় করেছি, এর থেকেও কঠিনভাবে বাতিলদেরকে মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন কেন? তো হ্যাঁ, ইনশাআল্লাহ সংসদেও কোরআনের আলো আমরা জ্বালবো। যদি বলেন একটু ইনশাআল্লাহ। কি স্বপ্ন দেখা যায় না? স্বপ্ন শুধু দেখবো না, এবার আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, মঞ্জুর করেন। ওই ভাই কোথায়? ওটা কি মনে আছে আপনার? দেখছেন অবস্থাটা?